চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর। অর্থাৎ এই সার্কুলারটিতে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর পদে জনবল নিয়োগ প্রদান করবে। এবং এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বড় আকারে লিখে দিয়েছে যে সরাসরি সাক্ষাৎকার। অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া যেটি রয়েছে সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, আপনি সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো পরবর্তীতে তারা এই পদটির যে দায়-দায়িত্ব রয়েছে সেগুলো তারা উল্লেখ করেছে। অর্থাৎ আপনি যদি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান বা আপনার চাকরিটি হয়ে যায় তাহলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং পরিবেশক বা বিক্রেতার সাথে আপনাকে কিন্তু সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে, যেহেতু এটি একটি মার্কেটিং কাজ। তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। ন্যূনতম এইচএসসি পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করেছেন তারা এই সার্কুলারটিতে চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। ৩২ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করা যাবে না। অবশ্যই ৩২ বছর বা তার নিচে আপনার বয়সটি হতে হবে, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে, এফএমসিজি পণ্য বিক্রয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করেন অবশ্যই আপনাকে তারা অবশ্যই একটি অগ্রাধিকার বা অ্যাডভান্টেজ প্রদান করবে। এছাড়া তারা স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দিয়েছে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং প্রদান করা হবে। অর্থাৎ যারা নতুন প্রার্থী রয়েছেন, ফ্রেশ প্রার্থী রয়েছেন, যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই তারাও যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন এবং আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান পরবর্তীতে আপনাকে তারা সেলস ট্রেনিং প্রদান করবে এবং সেই সেলস ট্রেনিং এর মাধ্যমে আপনাকে তারা আপনার দক্ষতা বৃদ্ধি করে দিবে এবং আপনাকে তারা এই চাকরির উপযোগী করে তুলবে। অর্থাৎ এই সার্কুলারটিতে যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন অবশ্যই এবং যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন যাদের পূর্বে চাকরি করার অভিজ্ঞতা নেই তারাও চাইলে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। তো উক্ত সার্কুলারটিতে আপনি যখন আবেদন করবেন বা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি যখন সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন সদ্য তোলা রঙিন ছবিসহ আপনার একটি সিভি আপনি নিবেন, জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনার যে সিভি বা বায়োডাটা রয়েছে সেটি অবশ্যই সঙ্গে করে নিবেন এবং সেই সিভির সাথে যেন আপনার একটি রঙিন ছবি অ্যাটাচ থাকে, এই ধরনের একটি সিভি আপনি তৈরি করবেন এবং আপনার যে পরিচয়পত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সেটারও একটি ফটোকপি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ফটোকপি অবশ্যই আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এক্ষেত্রে যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই ইন্টারের সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন এবং যারা ডিগ্রি বা অনার্স পাস করছেন তারা অবশ্যই এইচএসসি এবং ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেটের ফটোকপিগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। তো উক্ত পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে অবশ্যই আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ তারা প্রদান করবে। কত টাকা বেতন তারা প্রদান করবে এটি তারা স্পষ্টভাবে সার্কুলারে উল্লেখ করে নাই। হয়তো এটি আপনার সাথে তারা আ ইন্টারভিউয়ে হয়তো আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে ফেলবে। তবে অবশ্যই বেতনটি আপনার আকর্ষণীয় হবে। পাশাপাশি টিএডিএও তারা প্রদান করবে। এছাড়া সেলস ইনসেনটিভ রয়েছে, কমিশন রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের
বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে অবশ্যই আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা এখানে নাম উল্লেখ করেছে। এই সকল জেলাগুলোতে সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। আমি ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্থানেরই ডিটেইলস ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেব। আপনি অবশ্যই যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন সেই স্থানটিতে আপনি যাবেন। ১ম এ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা ১১ এবং ১৮ এপ্রিল ২০২৫ অর্থাৎ ঢাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল এই ২ দিন চলবে। যেটি স্থান রয়েছে সেটি হচ্ছে এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। উল্লেখিত এই স্থানটিতে আগামী ১১ এবং ১৮ আ এপ্রিল যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় গিয়ে অংশগ্রহণ করতে পারেন। সকাল ১০টা থেকে শুরু হবে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন সকাল ১০টা বা তার আগেই গিয়ে উল্লেখিত এই স্থানটিতে উপস্থিত হওয়ার। এরপরে দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে গাজীপুর ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস বারবইকাই চন্দনা টি&ডি গাজীপুর। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া গাজীপুরে চলবে। এরপরে নারায়ণগঞ্জের যে স্থানটি রয়েছে ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ এসিআই ডিপো অফিস ৩১/১ ওয়াটার ওয়ার্কস রোড আ গোদ নাইল নারায়ণগঞ্জ। সময় যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া নারায়ণগঞ্জে চলবে। এরপরে রয়েছে চট্টগ্রাম ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার ১ প্লট নাম্বার ২৮ সিটি গেট চট্টগ্রাম। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামে চলবে। এরপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস আ ১৫৩৭ ভাদুঘর বড় বড় হুজুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত স্থানে চলবে। এরপর রয়েছে সিলেট ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ এসিআই ডিপো অফিস ৪৭ ধানসিঁড়ি শাহী ঈদগাঁও সিলেট। সিলেটের এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উল্লেখিত এই স্থানটিতে চলমান থাকবে। এরপরে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ফরিদপুর ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসসিআই ডিপো অফিস ৬/এ পশ্চিম গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপর রয়েছে বরিশাল ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নম্বর ২৯৯ ফরেস্ট লেন নবাবগ্রাম রোড বরিশাল। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে যশোর ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত দিকে বা বিপরীত পাশে চাচড়া কোতোয়ালি যশোর। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপরে যেটি রয়েছে রংপুর ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস বাড়ি নাম্বার ২৭১/১ রোড নাম্বার ৫ মুলাটোল রংপুর। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপরে সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে বগুড়া ১১ এবং ১২ এপ্রিল ২০২৫ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস প্লট নাম্বার ২৯/২১ হোল্ডিং নাম্বার ১৩৬০ ঠনঠনিয়া গোয়াইল রোড বগুড়া সদর বগুড়া। সময় যেটি রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা। তো এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাংলাদেশের এই উল্লেখিত জেলাগুলোতে চলবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেলা যেগুলো আমি নাম বলেছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এই ১১টি স্থানে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এই ১১টি স্থানে বা ১১টি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু এই ১১ জেলার প্রার্থীরাই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আসলে বিষয়টি এমন না। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত জেলার এই স্থানগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। যে কারণে এই উল্লেখিত জেলার স্থানগুলোতে তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা পার্শ্ববর্তী স্থান মনে হবে বা সহজবদ্ধ হবে, আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই যখন আপনারা যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে আপনারা এই উল্লেখিত স্থানটি যেকোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানের বা এই অ্যা এসিআই যে কনজিউমার ব্র্যান্ডস এর যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা এখানে কিছুটা উল্লেখ করেছে, কিছুটা লোগো দিয়ে। আপনারা চাইলে এই পণ্যগুলো দেখে নিতে পারেন যে তাদের এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর আসলে কি ধরনের পণ্য রয়েছে। এই ধরনের পণ্যই আপনাকে পরবর্তীতে সেলস করতে হবে।
তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে আজকেই। বিডিজবসের ফ্রন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সার্কুলারটিতে প্রবেশ করে নিচ থেকে পড়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পরেই আপনি এই সার্কুলারটিতে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া যারা এই সার্কুলারটি অনলাইনে বা গুগলে পেতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।